আসসালামু আলাইকুম, সেকেন্ড স্টাডি সাইকেলে। তো আজকে আমাদের ক্লাস হয়েছে 26 ভোকেশনাল, যারা সামনেটাই তাদের যে পরীক্ষা আছে বোর্ড পরীক্ষার জন্য এই যে অধ্যায় 11 নম্বর আছে বীজগণিত অনুপাতের সমানুপাত অনুশীলন অনুপাতের 217 পৃষ্ঠায় যে 13 নম্বর অঙ্কটা রয়েছে, এটা কিন্তু একদম 100%-100%-এর 90%ই এটা পরীক্ষায় আসবেই ধর এসে গেছে। এই অঙ্কটা আজকে নির্ণয় করবো আমরা খুব সংক্ষেপে, কিন্তু এই যে 11 নম্বর এই অঙ্ক 13 নম্বর অঙ্কটা দেখতে পারছো, এটা কিন্তু খুব সিম্পলি আমরা নির্ণয় করবো, পরীক্ষা কিন্তু 100% আসবেই। তো প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নেব। তোমরা প্রথম এই যে এটুকু এই সম্পূর্ণটু সমান চিহ্ন দ্বারা আবদ্ধ যেটুকু আছে সবটুকু তোমরা উঠিয়ে নেবে, ঠিক আছে? সমান চিহ্ন দ্বারা যেটুকু আবদ্ধ আছে সবটুকু তোমরা যে এত এত হলে দেখাও যে এবিসি সমান এবিসি ক্রমিক সমানুপাতি, এটা আমাদের দেখাতে হবে। চলো আমরা দেখাবো। তো প্রথমে উঠাই নেবা তোমরা এটা। তো প্রথমে আমরা এটা উঠিয়ে নেব। আমাদের উপরে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? উপরে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এখানে উপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে আছে বি প্লাস সি হোল স্কোয়ার। দেখতে পারছো এটাই আছে। তো লেখো এখানে যেহেতু সমান চিহ্ন দ্বারা এখানে মান বের করতে হবে, সমান চিহ্ন আবদ্ধ, তাহলে বা লিখতে হবে এখানে অবশ্যই বা। এখন লেখো এখানে উপরে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যেটা সেটাই এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পরিবর্তে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এইটা আমরা এই যে এই জায়গায় নিয়ে আসবো, এইটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এইটা আমরা এই জায়গায় লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এইটার আমরা এই জায়গায় নিয়ে আসি, তাহলে উপরে এইটারে আমরা এই জায়গায় নিয়ে আসি, এইটারে আমরা কি এই জায়গায় নিয়ে আসি, তাহলে এইটারে আবার তো এই জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? এইটারে আবার কি আমাদের এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে উপরে লিখবা কি যে উপরে এইটা লিখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কি বি, নিচে আছে যে এইটাই বি প্লাস সি হোল স্কোয়ার। তোমরা আসলে বুঝতে পারো নাকি আমার কথা? এখানে আছে এ প্লাস বি, আর এখানে আছে বি প্লাস সি, এখানে আছে বি প্লাস সি, মেলে এখানে আছে এ প্লাস বি, তাহলে নিচে এ প্লাস বি আনলাম ভালো হইবে। তাহলে এখানে এ প্লাস বি আছে, আমরা নিচে এ প্লাস বি নিয়ে আসলাম, এখানে বি প্লাস সি আছে, উপরে এ বি প্লাস সি এখানে নিয়ে গেলাম, এটাই আমাদের কাজটা হলো। তারপর লেখো বা উপরে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে দেখো নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস বি হোল স্কোয়ার সময় একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে লেখো এইটা এ স্কোয়ার প্লাস এই যে বি আছে প্লাস 2 এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab, এ আছে বি আছে বি স্কোয়ার 2 প্লাস বি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার তার সমান দাও। উপরে আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে আছে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা তো সূত্র, এটার ধরো এ এইটার ধরো বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে বি আছে কি এখানে ওই সরি এ স্কোয়ার, তাহলে এ আছে কি বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2ab, 2 এ আছে কি বি, তাহলে বি, তারপর 2ab, বি আছে কি এখানে বি ধরছি সি রে, তাহলে 2abc প্লাস বি আছে সি স্কোয়ার। বুঝতে পারছো ভাই? তারপর লেখো বা এখন দেখো আমাদের যেটা করতে হবে এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের মূল কাজটা হয়েছে দেখো এখন আমরা যোজন বিয়োজন করব। এখন কি করবো আমরা যোজন যোজন মানে কি জানো? এইটা যোগ নিচেরটা, আবার নিচেরটা বিয়োগ উপরেরটা বিয়োগ নিচেরটা উপরেরটা পড়তে হবে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে যোজন উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরে বিয়োজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে লেখো এটা একদম একটা সোজা। এখন উপরে যেটা আছে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলছি যোজন বিয়োজন, আগে যোজন করতে হবে, যোজন করতে হবে উপরে, তাহলে যোজন করলে উপরেটা যোগ নিচের উপরেরটা যোগ নিচেরটা, তাহলে দাও যোগ নিচেরটার সাথে যোগ করতে হবে, নিচেরটা কি লেখো এ স্কোয়ার প্লাস যেটা আছে ওইটাই নিচেরটা উপরেটা যোগ নিচেরটা, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এখন করো বিয়োজন, যোজন করছি বিয়োজন, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, লেখো উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার বিয়োজন মানে বিয়োগ, তাহলে বিয়োগ দাও, আছে কি এ স্কোয়ার, লেখো স্কোয়ার হচ্ছে প্লাস মাইনাস 2ab আছে মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার সমান দাগ দাও একটা, সমান দাগ দাও। এখন উপরে আবার এইটাও যোজন বিয়োজন করতে হবে, তাহলে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে যোগ নিচেরটা বি স্কোয়ার প্লাস 2bc এখানে 2bc প্লাস সি স্কোয়ার, নিচে বিয়োজন করতে বিয়োগ, তাহলে লেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিয়োজন মানে বিয়োগ আছে কি বি স্কোয়ার
প্লাস মাইনাস 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 টু বি সি প্লাস মাইনাস এই মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার। ঠিক আছে, এখন লিখি বা। এখন বা লিখে এখন দেখো একটা এখানে দাগ দাও, এই এখানে এ স্কোয়ার প্লাস প্লাস তাহলে যোগ করতে হবে টু এ স্কোয়ার। তারপর আছে কি 2ab, লেখো প্লাস 2ab একটা বি স্কোয়ার এটা বি, দুইটা বি স্কোয়ার তাহলে কি প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, 2b স্কোয়ার। আর নিচে দেখো এ স্কোয়ার আছে প্লাসের এ স্কোয়ার মাইনাস কাটা যায়, প্লাস মাইনাস তো কাটা যায়। বি স্কোয়ার আছে প্লাসের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেশ কাটা যায়, থাকে কি মাইনাস টু এ বি থাকে এখানে। তারপর সমান দাও, দাগ দাও, এখানে বি স্কোয়ার আছে একটা, তাহলে 2b স্কোয়ার প্লাস এখানে আছে কি 2bc একটা সি স্কোয়ার লেখো প্লাস 2c স্কোয়ার। আর নিচেই দাও বি স্কোয়ার আছে প্লাসের বি স্কোয়ার মাইনাস কাটা যায়, সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাস কাটা থাকে -2bc বুঝছো, থাকে এইটা -2bc। তারপর লেখো বা এখন দেখো দাগ দাও, দাগ দিছি। তো এখানে দেখো 2 কমন নেব আমরা, এখানে সবগুলোর মধ্যে একটা 2 প্রত্যেকটা 2 কমন যায়, লেখো 2 কমন নিলে আমাদের এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস এই প্লাস 2 কমন নিয়ে আসে তাহলে থাকে এবি, শুধু এবি প্লাস 2 কমন নিয়ে আসে থাকে শুধু বি স্কোয়ার এই যে। ঠিক আছে, নিচে কি -2ab, তারপর সমান এই যে উপরে এখানে 2 কমন যায় তাহলে 2 থাকে কি বি স্কোয়ার ইন্টু ব্র্যাকেট দিচ্ছি কিন্তু বি স্কোয়ার প্লাস এর 2 কমন আনছি তাহলে থাকে বিসি প্লাস 2 কমন আনছি থাকে সি স্কোয়ার থাকে, নিচে থাকে কি -2bc। তারপর লেখো যে বা এখানে দেখো এই যে -2 আর এই 2 কাটা যায় এখানেও -2 এই 2 কাটা যায়, তাহলে সমান ওই বা দাগ দাও, দাগ দিলাম। এখন দেখো এখানে একটা খেলা আছে, এই যে এ বি এখানে আছে বি, এখানে আছে বি, তাহলে বি বাদ দিয়ে দাও, এই বি আর এই বি বাদ দিয়ে দাও, আর থাকে শুধু এ, তাহলে নিচে থাকে কি এ থাকে এই 2 কাটা, এই বি বাদ দিয়ে দিছি, উভয় পক্ষে বিল্লা বাদ দিয়ে দিছি, তাহলে থাকে কি এ, আর উপরে থাকে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে 2 কাটা গেছে, বি বাদ গেছে, তাহলে নিচে থাকে সি, উপরে থাকে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু থাকে উপরে। এখন আমরা একটা এই পাশে করি, আমাদের যে জায়গা কম আমরা এই পাশে করবো, আমরা আগে তোমাদের দেখাইলে এই যে এখানে এই যে এখন কি করতে হবে জানো, আমাদের কোনায় গুণ করতে হবে, অর্থাৎ এইটা গুণ এইটা গুণ এইটা, কোনায় গুণ করতে হবে, এইটার সাথে এইটার সাথে এইটা। ঠিক আছে, আমাদের কি করতে হবে, কোনায় গুণ করতে হবে, গুণ করতে হবে। এই যে দেখো এখানে দেখো এই যে ওই লাইনটা আবার এই জায়গায় লিখে না, যদি পেজ শেষ তো আমি পরবর্তী পৃষ্ঠে আছে এই লাইনটা লিখেছি, আমাদের বলা ছিল কি এইটার সাথে এইটার সাথে এইটা, মানে কোনায় গুণ করতে লেখো বা মানে এ দ্বারা প্রথমে এইটার উপরে এইটার কোনায় গুণ করতে হলে এ দ্বারা এই বি স্কোয়ার গুণ দিতে হয় কি এ বি স্কোয়ার প্লাস তারা এ দ্বারা বি সি গুণ করবে এ বি সি প্লাস এ দ্বারা সি গুণ করবে হবে কি এ সি স্কোয়ার। ঠিক আছে, সমান এই যে সি দ্বারা এর গুণ করলে তাহলে হয় কি, এখন আমরা এটা শেষ, এখন এই সি দ্বারা আবার এইটার গুণ করলে এই কোনায়, তাহলে স্কোয়ার সি প্লাস সি দ্বারা এ বি গুণ করলে তাহলে কি এ বি সি, আবার সি দ্বারা বি স্কোয়ার গুণ করলে প্লাস বি স্কোয়ার সি। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সি। তারপর লেখো বা এখানে বা লেখো, তারপর এখানে বা লেখো, তারপর এই যে এ লেখো, এই যে এইটা আছে এইটাই এ বি স্কোয়ার প্লাস এ বি সি। এখন এইটা এই যে এটা এখন লেখা যাবে না, এই যে এটা একটু ব্যাখ্যা দেবা, এটা পরে। এখন এই যে এ বি সি লেখছো, তারপর এই যে এ বি সি এটা সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসো, প্লাস আছে মাইনাস, তাহলে মাইনাস এ বি সি। তারপর এই যে বি স্কোয়ার সেটাও নিয়ে আসো, তাহলে মাইনাস বি স্কোয়ার সি হয়ে যাবে বি স্কোয়ার সি। এখন সমান, এখন এই যে এখানে এই দুইটা কিন্তু এই নিয়ে আসি তাই নিয়ে আসি, তারপর এখন লেখে এ স্কোয়ার সি, এখানে থাকে এ স্কোয়ার সি তারপর এই যে
এই যে সমান চিহ্ন ডান পাশে আমরা রেখে দিছিলাম এ সি স্কয়ার, তাহলে প্লাস আছে সমান চিহ্ন ওই বাম পাশে আসলে সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাবে অবশ্যই মাইনাস এ সি স্কয়ার হয়ে যাবে এ সি স্কয়ার। ঠিক আছে, এ সি স্কয়ার। তারপর লিখতে পারি যে বা 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 এই দেখো এই প্লাস এ বি সি প্লাস মাইনাস এ বি সি, প্লাস এ বি সি মাইনাস এ বি সি অবশ্যই কাটাকাটি যায়, তাহলে থাকে কি এই যে এখানে থাকে এ বি স্কয়ার সি, এই যে মাইনাস বি স্কয়ার সি, মাইনাস বি স্কয়ার সি থাকে সমান এই পাশে থাকে কি এ স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার এ সি স্কয়ার, তাহলে দেখো বা বা এখানে আছে বি বি সি সি, তাহলে এ বি সি বি সি, তাহলে বি সি বি সি কমান যায়, বিসি বিসি কমান যায়, এখানে বিসি আছে এখানে বিসি আছে বিসি আছে, তাহলে আমরা কি কমান নিতে পারি, আমরা এখানে সরি ভাই একটা ভুল আছে, এখানে তো এই সি হবে না, এখানে এই যে এ বি স্কয়ার সি লিখলাম সি তো বাতি, এখানে সি হবে না, এই যে এ বি স্কয়ার না এ বি স্কয়ার লিখে দিছি, তারপরে এই যে বি স্কয়ার সি বি স্কয়ার, তো এখানে কমান যায় বি স্কয়ার, এই যে এখানে আছে বি স্কয়ার বি স্কয়ার, বি স্কয়ার কমান থাকে কি এ তবে মাইনাস মাইনাস থাকে সি, বি তো কমান লইছে সমান, এখানে কমান যায় এসি এসি, তাহলে এসি কমান যাইবে এসি, এসি কমান গেলে দুইটাই দিয়ে একটা এ আইছে সি আইছে, তাহলে একটা রয়ে গেছে এ মাইনাস, তাহলে এখানে দুইটা সি একটা সি চলে আসে একটা সি থাকে এ আর এ চলে আসে তাহলে সি মাইনাস সি। ঠিক আছে, তারপর লেখো বা বা এখানে লেখো বি স্কয়ার সমান দাগ দাও উপরে লেখো যেখানে দেখতে পাচ্ছ, তারপর আমরা এই যে বি স্কয়ার সমান এসি, এই বি স্কয়ার লিখতে হবে এখানে এসি যেটা সেইটাই এ মাইনাস সি, তারপর এই যে এ মাইনাস সি এটা সমান চিহ্ন গুণ অবস্থায় আছে, এই যে মাঝখানে সমান চিহ্ন ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে তাহলে থাকে কি এ এন এ মাইনাস সি হয় সি হয়, এইটা কাটা যায় সম্পূর্ণটাই কিন্তু, তাহলে দেখো অতএব ওই বা বি স্কয়ার সমান থাকে শুধু এসি 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 এসি, এখন আমাদের লিখতে হবে বা অতএব এ বাই বি সমান বি বাই সি। এখন কিভাবে করলো এটা দেখো, বি কোনায় কোনায় গুণ করো, বি গুণ করলে বি স্কয়ার হয়, এ সি গুণ করলে এ সি হয় হয়, বি গুণ করলে বি স্কয়ার এ সি স্কয়ার, আমাদের সমান অধিক মানে এইরকম করতে বলছে আমাদের, তাহলে লিখতে পারি যে অতএব এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি সমানুপাতি সমানুপাতি, এই যে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।